হাই এভরিওয়ান। সো ফাইনালি ওয়েডিং নাইট ইজ হিয়ার। আর আমরা পৌঁছে গেছি ব্যাংকয়েটে, বাট আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এটা আমার ফাইনাল লুক। চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো ভেতরটা ভীষণই সুন্দর করে সাজানো হয়েছিল। আর এটা ইনডোরটা, এটাও জাস্ট ওয়াও ছিল। এই বিয়েটার ফটো অনেক আগেই আপলোড করা হয়ে গেছে ফেসবুকে, বাট ব্লগগুলো এডিট করা হচ্ছিল। আর বিয়ের জায়গাটাও কি সুন্দর লাগছে। আমরাই একদম লাস্টে আসলাম, সবাই তো অলরেডি চলে এসছে। তোমরা তো জানোই আমি মুর্শিদাবাদ একটা বিয়েতে গেছিলাম, তো এটা সেটাই সৌভিকের মাসির ছেলের বিয়েতে। আমি আগে কখনো মুর্শিদাবাদে আসিনি, বাট আমি এখানে একা একা ব্লগ বানাচ্ছি। আমি সৌভিককে খুঁজে পাচ্ছিলাম না বিয়ের মধ্যে। আমি ভাবছিলাম ও এখানেই হবে, যেখানে খাওয়ার জায়গাও সেখানেই খুঁজে পাওয়া যায় ওকে। তো আসতে পারিনি, স্টার্ট হয়ে গেছে। তো এখানে অনেক রকম স্টল দেওয়া ছিল, আমি এখনও কোনো কিছু ট্রাই করিনি, বাট ওকে দেখে আমার ইচ্ছা করছে করতে। তো চলো এখানে দেখি কী কী আছে। আমি এসে দেখলাম ওর হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, এগুলো সব ট্রাই করা হয়ে গেছে। আর এখানে কর্ন হচ্ছিলো, আমার না কর্ন খেতে ভীষণ ভালো লাগে, বেবি কর্ন। তো আমি কর্নের একটা আইটেম নিয়ে নিয়েছি, এটা কর্ন চাট ছিল সামথিং কিছু। দেন ছিল পনিরের এটা ভীষণ সুন্দর হয়েছিল, মানে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। আর ও কর্ন খেতে একটু ভালোবাসে না, আমি ওকে বললাম একটু ট্রাই করতে কেমন হয়েছে। আর ওর রিয়াকশানটা দেখো। আর সব থেকে বেস্ট লেগেছে আমার পনিরটা। দেন তারপর একটু পাপড়ি চাটের স্টলে গেছিলাম। পাপড়ি চাট তো ভালোই লাগে খেতে, বাট এটা সোসো হয়েছিল, মানে টেস্টটা নর্মাল, ঠিকঠাক। বাট তবুও আমার পাপড়ি চাট খেতে ভালো লাগে। তো ফার্স্ট থেকে দেখাচ্ছি তোমাদের কী কী ছিল। সবগুলো তো ট্রাই করা হয়নি। তো ফার্স্টে ছিল তন্দুর চা, তারপরে ছিল পাপড়ি চাট, দেন রেশমি কাবাব, তারপর চিকেন হরিয়ালি কাবাব, কর্ন চাট ছিল যেটা ভালো লেগেছে। আর কি ছিল, আচ্ছা পনিরের ওই আইটেমটা ছিল যেটা খুব সুন্দর লেগেছে। সাইডে একটা কী ছিল এটা মনে পড়ছে না, এটা মকটেলের ছিল। মকটেল তো আমার যে ভীষণ ভালো লাগে। আমি বারবার ওয়াটারমেলন ফ্লেভার নিচ্ছিলাম, আমার ওয়াটারমেলন ফ্লেভারটা ভালো লাগে। আর ও ব্লু লেগার নিচ্ছিল। আর এই মকটেল কাউন্টারের লোকটা তোমাকে চিনেই গেছে, আমি এতবার গেছি ওখানে। কি একটা পিম্পল হয়েছে মুখের উপরে, বিয়ের সময় হয় এগুলো। তো এই দেখো, ওর কাছে ব্লু লেগার আর আমার কাছে ওয়াটারমেলন। এই নিয়ে 3rd নাম্বার ক্লাস চলছে। ড্রিঙ্কস আমার ওয়াও লাগে। সো এবার এখান থেকে লিভ নিয়ে আমরা একটু এখানে আসলাম সবার সাথে দেখা করতে আর কথা বলতে। তারপর তো দেখলাম এখানে ফটোশ্যুট চলছে। তো ও বললো চলো একটু ওপর থেকে রেস্ট নিয়ে আসি, অনেকক্ষণ দাঁড়িয়েছি, পা ব্যথা করছে। তাই ভাবলাম ওকে। দেন ওপরে আসলে আমার এই জায়গাটা কি অ্যাস্থেটিক ভিউ লাগছে না দেখতে। দেন ফাইনালি একটা রুম ফাঁকা পেয়েছি, এবার আমি এখানেই থাকবো 2 ঘন্টা মতো। পা ব্যথা হয়ে গেছে ভীষণই। আমি ভেবেছিলাম উপরে থাকবো, বাট আমি পারিনি, কারণ লোকজনের মধ্যে থাকতে বেশি ভালো লাগে। তাই আমি নিচে চলে এসেছি কিছুক্ষণ পরেই। আর এখন তো সৌভিক বলছে ওর ভীষণ খিদে পেয়েছে, জাস্ট খেয়ে উঠলো, আমি জানি না কী করে পায়। তো ও তো ডিনার করতে যাচ্ছিলো, আমার এখন একটুও করার মুড নেই, ও করে নিক, আমি পরে করব। তারপর তো জোর করে আমাকে খাওয়ার এখানে নিয়ে আসলো, বাট দেখো সিট নেই এখানে, ভালোই হয়েছে। এগেইন এখানে চলে আসলাম, ভাবলাম কয়েকটা ভিডিও নিয়ে নিই, রিলস বানানো যাবে। ততক্ষণ এখানে অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে। আর এই জায়গাটাও ঢোকার সময় দেখানো হয়নি, তো এখন দেখে নাও। তো এবার তো আমরা খেতে যাব, অনেক রাত হয়ে গেছে, আমরাই মনে হয় লাস্ট ব্যাচ। সো বাকি ভিডিওটা নেক্সট ব্লগে দেখাবো। বাই এভরিওয়ান, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল।